মুকাররমের দিকে তাকায় দেখেন, গত জুমার আগের জুমায় বাইতুল মুকাররমে জাতীয় মসজিদ আমাদের, ওই মসজিদে টুপিওয়ালারা মারামারি করছে না করে নাই? ইমামতির জন্য, কথা বলেন ঠিক কিনা? ইমামতি নিয়ে মারামারি করতে যাইয়া কি ঢেইলা ঢেইলে মসজিদ ভাঙচুর করা শুরু করেছে, কথা বলেন ঠিক? আসলে যাদের শরীরের মধ্যে চুলকানি ধরে বুঝতে হবে এদের সঙ্গটা ইবলিসের সাথে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীজি ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করতে যাওয়া আর নিজের ঈমান নিয়ে ঝামেলায় পড়া, কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতাল লিল আলামিনের আগমনের বিরোধিতা করা, আমার নবীর বিরোধিতা করা, কথা বলেন ঠিক কিনা? নবীর বিরোধিতা করতে যায়া আজও পর্যন্ত কেউ টিকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত টিকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমার প্রিয় আশেক ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম শাফায়েতের কান্ডারি নবী আমার ঘরের মধ্যে অবস্থান করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, আলী রে, ও আলী, আমি হিজরত করব, মক্কা থেকে মদিনায় চলে যাব। ও আলী, তোমাকে একটা কাজ করতে হবে। আলী ডেকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আপনার হুকুম, আপনি যেমনটা চাইবেন তেমনটাই হবে। আল্লাহর নবী বলে, আলী রে, আমি যেই বিছানায় শয়ন করি এই বিছানায় তোমাকে শয়ন করতে হবে। আমার চাদর দিয়ে তোমার শরীরটা আবৃত করে ঢেকে নিয়ে ঘুমাইবা, শুয়ে থাকবা। হযরত আলী বলেন, হুজুর, আপনি যেমনটা বলবেন ইনশাআল্লাহ তেমনটাই হবে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী আমার রাহমাতাল লিল আলামিন শাফায়েতের কান্ডারি নবী আমার বলে, আলী রে, কাফের বেঈমানেরা তারা আমার ঘর ঘেরাও করে নিয়েছে। ঘরের চতুর্পাশে খোলা তরবারি নিয়ে তারা করতেছে, সুযোগ পাইলেই তারা আঘাত করবে, একটু মনোযোগ লাগাবে। আল্লাহর নবী বলে, আলী রে, সুযোগ পাইলেই আঘাত করবে, কিন্তু আমি চলে যাব। আমাকে না পেয়ে তুমি আলী চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়বা। আমি নবীকে মনে করে, আমি নবী মনে করে তারা এসে তোমার উপরে আঘাত করতে পারে। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলতে দেরি আলী বলে, হুজুর, আমার টেনশন নাই। নবী বলে, কেন রে টেনশন নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মায়ার নবী গো, কিয়ামতের আদালতে কঠিন মাহশরের দিনে আল্লাহর দরবারে বলতে পারবো, মাওলার গো, দয়াল নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের প্রেমে জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহর নবী ডেকে বলে, আলী রে, তোমাকে 3 দিন সময় দেওয়া হলো। 3 দিনের মধ্যে বাইতুল মালে যে সম্পদগুলো আছে, যার যে সম্পদ আছে, এই সম্পদগুলো তুমি যার যার সম্পদ তাকে দিয়ে দিবা। কারো টাকা আছে, কারো ফসল আছে, কারো কোন জিনিস আছে, যার যেই বস্তু আছে সেইগুলো তাকে তুমি
যার যতটুকু তাকে তুমি বিলীন করে দিয়ে দিবা। এরপরে সব কাজ শেষ করার পরে মদিনায় গিয়ে আমি নবী রাহমাতাল লিল আলামিনের সাথে সাক্ষাৎ করবা। জোরে কোন মারহাবা। হযরত আলী এবার মুস্কি মুস্কি হাসে। নবী আমার বলে, আলী রে এমন করে কেন হাসো? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবী বলতে দেরি। আলী বলে, হুজুর আপনি একটু আগে বলেছেন ওরা আপনি নবী মনে করে আমি আলীকে হত্যা করতে পারি, কিন্তু এই মুহূর্তে আমি এতটুকু শিওর হয়ে গেলাম, ও আমার নবীজি 3 দিন পর্যন্ত আমার টেনশন নাই, আমি বাইতুল মালের সম্পদগুলো বিলি করে দিব। এরপরে আমি মক্কা থেকে মদিনায় মদিনায় গিয়ে আপনার সাথে সাক্ষাৎ করব। আপনি নবীদের সাথে সাক্ষাৎ করার আগ মুহূর্ত পর্যন্ত আজরাইল আমি আলীর কাছে আসতে পারে না। কেমন বিশ্বাস ছিল! নবী আমার বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আমার হবা কর। আরে যেই নবী ইলমের শহর, বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন সমস্ত নবীদের সরদার বানাইলেন আল্লাহ পাক আমার নবীকে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত নবীদের কাছে আমার আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছিলেন, আয় আমার নবী আমার রাসূল যারা তোমরা কথা দাও আমার বন্ধু আখিরি নবী রাহমাতাল লিল আলামিন তোমাদের সময় আগমন করবে, আর তোমাদের সময় আগমন করলে তোমরা কি তাকে নবী বলে মেনে নিবা, রাসূল বলে স্বীকৃতি দিবা, তার প্রতি তোমরা ঈমান আনবা। তারা বলেছিল আল্লাহ, মুহূর্তের ভিতরে বলেছিল আল্লাহ আমাদের ওই নবীকে পাওয়া মাত্রই আমরা তার প্রতি ঈমান আনবো। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মিরাজ নেওয়ার সময় আমার নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবী শাফায়েতের কান্ডারি নবী আমার তিনাকে মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, যেখানে ফিলিস্তিনের মুসলমানেরা যেই মসজিদের জন্য অসংখ্য মুসলমানেরা জীবন দেয়, অসংখ্য মুসলমানেরা ফিলিস্তিনের বাইতুল আকসা আমাদের মুসলমানদের প্রথম কিবলা যে মসজিদ, এই মসজিদকে হেফাজত করার জন্য, এই মসজিদের জন্য অসংখ্য নারী পুরুষ নাই ফিলিস্তিনের অসংখ্য মুসলমানেরা জীবন দিয়ে দিচ্ছে, তবুও তারা মসজিদ দিতে চায় না, মসজিদ দেয় না। প্রয়োজনে সারা বিশ্বের মুসলমানেরা এক হয়ে যাবে, তবুও ইহুদিদের দখলে বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা যাইতে দিব না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা মসজিদ রক্ষা করার দায়িত্ব নেয়। মুসলমান ভাইরা আমার, বাপজিরা আমার, এই বাংলাদেশের মুসলমানেরা টুপিওয়ালারা জুব্বাওয়ালারা তারা অন্য ধর্ম বিধর্মীদের, অন্য বেঈমানদের, অন্য ধর্মাবলম্বীদের গির্জা পাহারা দেয়, মন্দিরে পাহারা দেয়, এরপরে মন্দিরে পাহারা দেয়, ঠাকুর ঘর পাহারা দেয়। আবার এই মুসলমানেরা এই টুপিওয়ালারা আইসা আবার কত সুন্দর করে মসজিদের মধ্যে মারামারি করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাইতুল মুকাররমের দিকে তাকায় দেখেন, গত জুমার আগের জুমায় বাইতুল মুকাররমের জাতীয় মসজিদ আমাদের, ওই মসজিদে টুপিওয়ালারা মারামারি করছে না করে নাই?
ইমামতির জন্য। কথা বলেন ঠিক কিনা? ইমামতি নিয়ে মারামারি করতে যাইয়া কি ঢেইলা ঢেইলে মসজিদ ভাঙচুর করা শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আবার এই মুসলমানেরা, এই মুসলমান টুপিওয়ালারা কত সুন্দর করে অন্য ধর্মাবলম্বীদের গির্জা পাহারা দেয়, মন্দির পাহারা দেয়, আর সুযোগ বোঝাইসা আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা মুসলমান। আমি কথাগুলো বলছি এই কারণে, আমরা মুসলমান, মুসলমানের হৃদয়ের স্পন্দন আল্লাহর ওলি, মুসলমানের হৃদয়ের স্পন্দন আল্লাহর নবী। কারণ ওলি সারা নবীর পথ পাওয়া যাবে না, ওলি সারা নবীর পথ আমরা খুঁজে পাবো না। বর্তমান যুগ হলো ওলি আল্লাহর যুগ। এই যুগে আমরা বাহ্যিকভাবে এই দুনিয়ার হায়াতে নবীজিকে পাবো না। এই দুনিয়ার হায়াতে, এই বর্তমান পরিস্থিতিতে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঠিক পথ যদি পাইতে চাই, তাহলে ওলি আল্লাহ ছাড়া কোনো রাস্তা। আরো জোরে কর। ওলি আল্লাহর বাংলাদেশে, শহীদি গাজীর বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশে, শামখদমের বাংলাদেশে, শাহ হাবিবুল্লাহর বাংলাদেশে, উস্তাদজি বাবার বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশে, শহীদি গাজীর বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশে, শহীদি গাজীর বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সোনার ভাইরা, বলতেছিলাম আমার দয়াল নবী, মার নবী, রহমাতাল লিল আলামিন, সরকারে দু আলম নবীজি পুরো ঘরটা ঘেরাও করা। ঠিক কিনা? শুনছেন নি ওয়াজ? হ্যাঁ হ্যাঁ, শোনা ওয়াজ। নবীজির ঘর কিন্তু ঘেরাও করা অবস্থায় কাফের বেঈমানেরা তারা কিন্তু খোলা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। হয়তো বা তারা ঘরে প্রবেশ করবে, অথবা নবী বের হলেই ধরে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচানোর মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি আল্লাহ পাঠাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনকে পাঠাইছি আমি আল্লাহ। কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। জোরে কোন মারহাবা। কোরআনটা পাঠাইছে কার কাছে? হ্যাঁ, আরো জোরে কোন। যেই সিন্ধুকের মধ্যে, যেই সিন্ধুকের মধ্যে স্বর্ণ রাখবো, সিন্ধুকটা যদি ভালো না হয় ডাকাতি হবে না? হ্যাঁ, হবে না? ডাকাতি হবে। কথা কোন ঠিক কিনা? আরে কোরআন যার কাছে পাঠাবে তিনি কত বড়, তিনি কত বড় সম্মানিত। কোরআন হেফাজত করবেন আল্লাহ, আর আল্লাহর নামের সাথে যার নামটা লাগানো, যেই কোরআন হেফাজত করবে সেই নবী, সেই রহমাতাল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাকামাম মাহমুদা। নবী গো, আপনাকে মাকামাম মাহমুদা দান করেছি। ও বন্ধু, আপনাকে এত বড় সম্মান দিয়েছি। বন্ধু, কিয়ামতের আদালতে, কঠিন মাহশরের দিন আপনাকে মহা সম্মান দিয়ে সম্মানিত করা হবে। জোরে কোন মারহাবা।
ওই নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী গো, ও বন্ধু আমার, হাবিব আমার, দোস্ত আমার, টেনশন করবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার শান ও আজমত উঁচু করে দিয়েছি, বৃদ্ধি করে দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি, অনেক উঁচু করে দিয়েছি, সম্মানিত করে দিয়েছে। নবীর সম্মান উঁচু করে আল্লাহ। আর আমাদের দেশের জাহেলরা বলে নবী মূর্খ, আমার দেশের জাহেলরা বলে আমার নবী কিছু জানে না। আমার নবীজির ব্যাপারে তারা বলতে বলতে নিজেদের ভাই সম্বোধন করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আর তাদের আলেমদেরকে নবী বানানো থেকে বঞ্চিত হয় না, তাদের আলেমদেরকে পর্যন্ত নবী বলে ঘোষণা দেয়। কথা কোন ঠিক কিনা? দেয় না? দেয় না? আরো জোরে কোন। এখন আবার শুরু হয়েছে। এতদিন ছিল যা ছিল তা তো ভালোই ছিল, এখন আবার শুরু হয়েছে ফতোয়া দিতে 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 শেষ আর খুঁজে পায় না। তখন পাচ্ছে না তো কোথায় যাবে, যাইতে যাইতে এখন ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ ফতোয়া দিয়ে দিছে। রাস্তায় কোন শুনতে পাবে, শুনলে ঝামেলা হবে। হ্যাঁ, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? চলবে কিছু সময়, হ্যাঁ নাকি শেষ করে দেব সারা রাতি? মাশাআল্লাহ, তাহলে একটু আগে এসে বসেন। যেভাবে কাতার নিয়ে এমনি সুন্দর করেই বইছেন, একটু জিকির করেন আর আগায় আসেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যায়। আমার নবী একা একা রাস্তা দিয়ে হেঁটে যায়। এমন সময় হঠাৎ করে নবী আমার রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম শাফায়াতের কান্ডারি নবীজি রাহমাতাল লিল আলামিনের চতুর্দিক থেকে 100 জন কাফের বেঈমানেরা, 100 জন মুসলমান আমার নবীজির সামনে আমার নবীজিকে ঘেরাও করে নিলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবী আমার হঠাৎ তাদের দিকে তাকা দেখলেন, ব্যাপার কি? এখানে তো কোনো মানুষ ছিল না। অটপ্পার উপরে অতর্কিত ভাবে 100 জন মানুষ আমাকে ঘিরাও নিল, ঘিরাও করলো কেমনে? কি চায় এরা, কি কারণ? আমার নবী রাহমাতাল লিল আলামিন লক্ষ্য করে দেখে প্রত্যেকের হাতে খোলা তরবারি। আমার নবীজির ঘরটাও কিন্তু ঘেরাও করা, মনে আছে? মনে আছে? আমার নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীজি শাফায়াতের কান্ডারি দয়াল নবীজির বিরোধিতা কতভাবে করেছে সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আমার দয়াল সাগর দয়াল নবী আমার কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন সৌর পর্বতে যখন নবী আমার অবস্থান করে, এমন সময় আমার নবী ওই গুহায় যাওয়ার সময় নবীজি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন যায় ওই পাহাড়ের গুহায়। যখন আমার নবীজি যায়, যাওয়ার সময় একজন ইহুদি রাখাল তিনি দেখে ফেলেছিল আমার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর মায়ার নবী নূরে মুজাসসাম হায়াতুন নবী আমার, তিনি গুহার মধ্যে অবস্থান করে। আপনারা শুনেছেন আমার নবী অবস্থান করে, আবু জেহেলের লোকেরা যাইয়া দেখে, দেখার
সময় যাইয়া দেখে আমার নবী যেই গুহার মধ্যে, ওই গুহার উপরে কত সুন্দরভাবে মারকোসা জাল বিছাইছে এবং ওই জালের উপরে পাখি এসে ডিম পেড়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই নবী রাহমাতাল লিল আলামিন গুহার মধ্যে অবস্থান করে, কিন্তু আবু জেহেল তার লোকেরা তো আমার নবীজির থেকে নবীজির পিছনে পিছনে যাইতেছে। আবু জেহেলের জ্ঞান ছিল, তিনি আরবের বুকে শিক্ষিত ছিল, জ্ঞানীও ছিল। আমার নবীকে না মানার কারণে হইছে আবু জেহেল। আবু জেহেল তার নাম ছিল আবুল হাকাম, তা আসলে নাম ছিল ওমর, কিন্তু লোকেরা তাকে আবুল হাকাম বলে ডাকতো। কারণ হলো তাকে জ্ঞানীর পিতা বলে ডাকতো। তার মতো শিক্ষিত আরবের বুকে কেউ ছিল না, এইরকম কিছু বর্ণনা পাওয়া যায়। কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিনকে না মানার কারণে, আমার নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীজিকে মানতে চায় না। এই না মানার কারণে আবু জেহেলের নাম হয়ে গেল আবুল হাকাম, থেকে আবু জেহেল হয়ে গেল, জ্ঞানের পিতা থেকে মূর্খের পিতা হয়ে গেল। আবার আবু বকর, তিনি আমার নবীকে মানার কারণে, আমার নবীকে মানার কারণে আবু বকরের নামটা হয়ে গেল সিদ্দিক। আবু বকরের নামের সাথে সিদ্দিক নাম লাগানো হয়ে গেল হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজিকে ভালোবাসার কারণে তার নামের সাথে লাগানো হলো ফারুক আযম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে নাম দেওয়া হলো আসাদুল্লাহিল গালিব। আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীজি, তিনি গুহার মধ্যে অবস্থান করতেছে। আবু জেহেল তার দলের লোকেরা যখন যাইতেছে, যেমন সময় এই রাকালের সাথে দেখা, রাকাল আগে আগে চিন্তা করেছে নবীজি পালন করতেছে আবু বকরকে সঙ্গে করে নিয়ে। এই তো গুহার মধ্যে যাচ্ছে, আমি তো দেখে ফেললাম, কিন্তু আমি তো দেখেছি, আর এই দেখাটা ওই যে আবু জেহেল সহ লোকেরা আসতেছে, আমার কাছে আসলে আমি তাদেরকে বলে দিব। কি করবে? আরো জোরে কন। আর আমার নবীর হিফাজতের দায়িত্ব কার? আরো জোরে কন। আরো জোরে। নবীজির শান ও আজমত উঁচু করছে কে? আরো জোরে। হ্যাঁ, এই দুনিয়ার 2-4 জন মানুষ নবীকে না মানলে কি অসল হবে? হ্যাঁ, নবীর শান ও আজমত কমাইতে পারবে? আরে তোমরা যতই কমাও না কেন, যতই কমাও না কেন, যত কমাইবা তত আমার নবীর শান ও আজমত বৃদ্ধি পাবে। আরো জোরে কন। আবু জেহেল তো আমার নবীর প্রচার করছে বেশি, ঠিক না? বলবেন হুজুর এইটা কেমনে? আমার নবী তো নবীর জায়গায় আছে। হজের সময় আসলে আবু জেহেল, আবু লাহাব, কাফেররা, বড় বড় নেতা যারা রাজা লোকজনের মধ্যে যায় বলতো, ওইখানে পাগল আছে, নাউজুবিল্লাহ কর, ওইখানে যিনি আছে তিনি কিন্তু পাগল, তিনি কিন্তু সুবিধার না, নবী সম্পর্কে উল্টো পাল্টা কথা বলতো, ওইখানে তোমরা যাইও না, ওইখানে গেলে তিনি কিন্তু জাদু করবে তোমাদেরকে। এখন লোকদেরকে, ওরা তো জানতো না যে ওইখানে আছে, দেখাইলো কে? কথা কয় না, দেখাইলো কে? তারা কি আর বসে থাকে? তাহলে পাগল দেখে আসি। দেখতে গেছে পাগল, দেখতে যাইয়া সর্বপ্রথম আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখে। মারহাবা গো, আরো জোরে কন্যা মারহাবা। আমার নবীর চেহারা মুবারক দেখে প্রেমে, নবীর প্রেমে পড়ে যায়। আমার নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীজির চেহারা মুবারক এতই সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি মানব জাতির মধ্যে যত মানুষ আল্লাহকে পাঠাইছে, সকল মানুষের মধ্য থেকে আমার দয়াল নবীকে শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়েছে। নবী আমার বলে, আয়েশা রে, আমার ভাই ইউসুফের সামনে জুলাইখা দাসীদেরকে বসায়া দিয়েছিল, দাসীদেরকে বসাইয়া দিয়া দাসীদের হাতে একটা করে ছুরি আর একটা করে লেবু দিয়েছিল, বলেছিল দাসীরা রে,
ইউসুফের সামনে থেকে যখন পর্দাটা সরাই দেওয়া হবে, সঙ্গে সঙ্গে ইউসুফ সামনে চলে আসবে। ইউসুফ যখন তোমাদের সামনে আসবে তখন তোমরা হাতের লেবুগুলো কাটবা, আমাকে লেবুগুলো কেটে দিবা। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে থেকে পর্দাটা সরাইয়া দিয়েছে। ওদিক থেকে জুলাইখার দাসীরা তারা এই লেবু কাটতে কাটতে এমন একটা পর্যায়ে এসে যায়, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকাইছে। চেহারা দেখে ইউসুফের প্রেমে পড়ে গিয়ে এতই মুগ্ধ হয়ে যায়। আর এই মুগ্ধতা অবস্থায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকায়া তারা লেবু কাটতে কাটতে হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছে। বুঝতে পারে নাই কখন হাতের আঙ্গুল কেটে পড়ে গেছে। ইউসুফের চেহারাটা এতই সুন্দর ছিল। আমার নবী বলে, আয়েশা রে, ও আমার আয়েশা, ওই ইউসুফের জায়গায় আমি রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবী যদি থাকতাম রে, ও আয়েশা, জুলাইখার দাসীরা আমার ভাই ইউসুফকে দেখে তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছে। আমি নবীকে পাইলে আমি নবীর চেহারার দিকে তাকায়া থাকতে থাকতে তাদের হাতের আঙ্গুলগুলো নয়, তাদের কলিজাগুলো কেটে ফেলে দিত, তবুও আমি নবীর চেহারার থেকে নজর ফিরাইত না। কত সুন্দর চেহারা! আম্মা জান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে দুনিয়ার মানুষেরা, আমি যখন শিশু নবী রাহমাতাল লিল আলামিনের চেহারার দিকে তাকাইলাম, আমি দয়াল নবীর চেহারার দিকে তাকানোর সাথে সাথে দেখতে পাই নবীজির কপাল মোবারক থেকে একটা নূর বের হয়। আর এই নূরটা বের হয়ে আল্লাহ পাকের আসমানে চলে যায়। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখি আমার পেট থেকে একটা আলো বের হয়। এই আলো বের হয়ে সিরিয়াসটা সারা দুনিয়াতে ছড়িয়ে যায়। আর এই আলোতে আমি সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছি। জোরে কান মারহাবা। আম্মা জান আমেনা বলে, আমি দেখি নূর। হালিমা বলে, আমি দেখি নূর। সাহাবারা বলে, আমরা দেখি নূর। আর আজকের কিছু বাইরা আছে, তারা নবীর নূর খুঁজে পায় না। তারা মাটি বলতে বলতে এখন পর্যন্ত আমার নবীর ভুল ধরা শুরু করেছে। চিল্লা এখন নাউজুবিল্লাহ। এ মুসলমানেরা, আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আবু বকরকে দি গুহার ভিতরে আমার নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম শাফায়েতের কান্ডারি নবী আমার গুহায়। এদিক থেকে আবু জেহেলের দলের লোকেরা আসতেছে, ওদিকে এই ইহুদিরা কাল চিন্তা করতেছে, আসো তোমাদেরকে তো খুঁজতেছে, কারণ খবরটা দিতে পারলে তো বোনাস আছে না নাই? আরো জোরে করাছে না নাই? বোনাস আছে। আমার একটা দল অফার দিয়েছিল, কয় আমাদের সংগঠনে যোগ দেন। বললাম যোগ দিলে কি লাভ হবে? কয় আমাদের শেখানো বলতে হবে, তাতে টেনশন নাই, মামলা হইলে আমরাই ব্যবস্থা করবো। কথা কয় না? আমি কই আমার এইগুলো দরকার নাই, কারণ আমি একটা জিনিস বুঝি, একটা কথাই বুঝি, ওলি আল্লাহর পথ, আল্লাহ রাসূলের পথ। কথা বলেন ঠিক কি না? ওলি আল্লাহর পথ, কোরআনের পথ। ওলি আল্লাহর পথটাই কোরআন, কোরআনের পথটাই ওলি আল্লাহর পথ। কথা বলেন ঠিক কি না?
আমরা নামাজ পড়ি কিন্তু বুঝি না। আল্লাহর কাছে প্রতি ওয়াক্ত প্রতি রাকাতে বলি, আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা দেখাও, সহজ সরল পথ দেখাও। আল্লাহ কয় কোন পথ দেখাবো বলো? আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই রাস্তা, যেই রাস্তায় তোমার প্রিয়জন চলেছে, যেই রাস্তায় তোমার বন্ধুগণ চলেছে, যেই রাস্তায় তোমার অলিগণ চলেছে, যেই রাস্তায় তোমার নেককার বান্দাগণ চলেছে, যেই রাস্তায় তোমার বন্ধুরা চলেছে, ওই রাস্তাটা দেখা দাও। যাদেরকে তুমি আল্লাহ জান্নাতের মতো পুরস্কার দিয়ে পুরস্কৃত করেছো, ওই রাস্তা দেখাও। আল্লাহ বলেন টেনশন নাই। এমন মানুষ আছে 4 শ্রেণীর। কয় শ্রেণীর? হাত তুলে বলেন কয় শ্রেণীর? আরো জোরে বলেন কয় শ্রেণীর? আল্লাহ কয় রে দুনিয়ার মানুষেরা, তোমরা যখন এই মানুষগুলোকে তালাশ করতেছো, আসো দেখায় দেই। আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমানদার আমাদের মতো, কাদের মতো? কথা কয় না, আমাদের মতো। কোরআন শরীফ দেখাইলেই মনটা এলোমেলো, এইটাই মনে হয় সঠিক, এইটাই মনে হয় সঠিক। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? মানে ইমানটা দুর্বল, ইমানটা পরিপূর্ণ নয়। সেই ইমানটাকে শক্তিশালী করে ধরে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাধারণ ঈমানদারেরা শোনো, ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, এমনি এমনি তো ভয় কাজ করবে না। তোমাদের এইটার জন্য একটা রাস্তা আছে, ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সংস্পর্শে থাকো, সত্যবাদীদের সংস্পর্শে থাকো, সত্যবাদীদের সাথী হয়ে যাও। আর সত্যবাদী হলো আল্লাহর নেককার বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। এরাই হলো হযরত মখদুম বাবা। কথা বলেন ঠিক কিনা? এরাই হলো রওশন বাবা, এরাই হলো শাহজালাল বাবা, হাবিবুল্লাহ বাবা। কথা বলেন ঠিক কিনা? আমরা এদের পথে আসি না নাই? আরো জোরে বলেন আসি না নাই? ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, ওলি নাই যেখানে, ওলি নাই যেখানে, নারায়ে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমার নবীজি রাহমাতাল লিল আলামিনকে ঘেরাও করে নিয়েছে 100 জন। মনে আছে? এই 100 জন ঘেরাও করে নিয়েছে। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন খবর দিছে কাকে? কথা কয় না কাকে? আমার নবীর সাথে আল্লাহর কথা হয় না, হয় না? হ্যাঁ, কথা কয় না, হয় না, হয় না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। বন্ধুকে বলো, বন্ধুকে মুজিজা দেখাইতে। কি দেখাইতে? বন্ধুকে বলো, বন্ধুকে মুজিজা দেখাইতে বলো। ওরা বন্ধুকে পরীক্ষা করতে আসছেন। আমার বন্ধু তাদেরকে অলৌকিক ভাবে মুজিজা দেখাক। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে, জিবরাইল কি মুজিজা দেখাবো? আরে আমার নবী সৃষ্টির পর থেকেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মুজিজা দিয়েই পাঠাইছে। মারহাবা কর। নবী পৃথিবীতে আসে না, নবী পৃথিবীতে আগমন করার আগেই মুজিজা পাঠায়। মারহাবা কর।
আরো জোরে কোন মারহাবা। আরে আম্মা জানাবে না বলে আমি যখন কূপের পাশে দাঁড়াই, কূপের অনেক গভীর পানি, কিন্তু আমার গর্ভে আমার সন্তান, মারহাবা, আমার শিশু নবী রাহমাতাল লিল আলামিন আমার পেটে, এমন অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কূপের পানি, আমার বন্ধু কিন্তু আছে, আমার বন্ধুর মা কিন্তু উপস্থিত, আমার বন্ধু উপস্থিত, এই পানি নিচে থাকতে পারবে না। আম্মা জানাবে না বলে আমি কূপের পাশে দাঁড়াতেই কূপের অনেক গভীর থেকে পানিগুলো এমনিতেই উপরে উঠে চলে আসে, মারহাবা কর। আম্মা জানাবে না বলে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, পাথর আমাকে সালাম দিয়ে বলে আম্মা জান আপনি আমি পাথরের উপরে আপনার কদম রাখবেন, কদম রাখার সাথে সাথে আমি পাথর তোলার চাইতেও নরম হয়ে যাব। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার নবী রাহমাতাল লিল আলামিন সরকারের দু আলম নবীজি, লম্বা আলোচনা দিকে যাব না। আমার নবী সরকারের দু আলম নবী রাহমাতাল লিল আলামিন শাফায়েতের কান্ডারি নবী আমার, তিনাকে ঘেরাও করে নিয়েছে। নবীজি মুজিজা দেখাবে, এই মুজিজা দেখাবে কেমনে? তারা তো ঘিরে নিছে, ঘেরার ভিতর থেকে বার হওয়ার সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে। এখন আমি যদি এইখান থেকে পালাইতে লাগি, দেখবেন না? কথা কয় না, দেখবেন না? দেখবেন। কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন 100 জনের মাঝখানে হঠাৎ দেখে মাঝখানে যেমন ছিল সব ঠিক আছে, শুধু আমার দয়াল নবী মায়ার নবী নাই, মারহাবা, আরো জোরে, আরো জোরে। সব আছে নবী নাই, সব আছে নবী নাই। এই নবী গেল কই? একজন আর একজন রেজি গায়, কয় নবী কই গেল, কই গেল? বলে আমিও তো দেখলাম এখানেই দাঁড়ায় ছিল। তালাশ করে, এদিকে তাকায়, ওদিকে তাকায়, ডাইনে তাকায়, পিছনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, নাই উপরে নিচেও নাই। হঠাৎ একটু সামনের দিকে তাকায়, দেখে আমার নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবী আমার সামনের দিকে হাঁটতেছে। জোরে কন্যা মারহাবা। আরে নবী আমার যেই রাস্তা দিয়ে যায়, এই ইহুদিরা দেখে আমার নবী যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে নবীর পিছে পিছে ফুলের বাগান হয়ে যাইতেছে, মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা। আমার নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীজি মাঝে মাঝে হারায় যায়, আবার মাঝে মাঝে দেখে নবী সামনে ফুলের বাগান হয়ে গেছে। আমার নবীজিকে পিছন থেকে ডাক দেয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, ও নবী, ও গো নবী, আমরা বুঝতে পেরেছি আপনি সত্যই রাসূল, আমাদের দয়া করুন নবী গো, আমাদের দিকে একটু তাকান, এক নজরটা দিবেন। আমার নবী কয় সাহাবীরা রে, আমি সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে একই সমান দেখি। আজকের মাহফিল দেখে না, দেখে না? এ পাওয়ার আছে না নাই? আল্লাহ দিশেরা দেয় নাই, আরো জোরে কোন দিশেরা দেয় নাই? হেরা দেখতে পারে না, যার কারণে কয় নবীও পারে না। এই পথে যাব, ওই পথটাই আমাদের জন্য সঠিক পথ না, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পথটাই সঠিক পথ। ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। ইয়াউমা তাবিয়াদ্দু ফুজুহু ওয়া তাসওয়াদ্দু ফুজুহ, ফাআম্মাল্লাযীনা সাদ্দাত ফুজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। কিয়ামতের দিন একটা দল যাবে জান্নাতে, এই দলটাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন মারহাবা।